আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আজ আমি আপনাদের খেদমতে আলোচনা করতে চাই এমন একটি বিষয়, যে বিষয়টা আমাদের বর্তমান সারা পৃথিবীতে মানুষ দুভাগে বিভক্ত হয়ে গেছে। একটি ভাগ হলো এক পক্ষ হা বোধক, আরেক পক্ষ না বোধক, অর্থাৎ সেই বিষয়টি হলো মিলাদুন্নবী। আমাদের মুসলমানদের ঐক্যকে দুভাগে ভাগ করে ফেলেছে। এক পক্ষ মানুষ মিলাদের পক্ষে অবস্থান করছেন, আরেক দল মানুষ মিলাদের বিপক্ষে চলে গিয়েছেন। এখন এই বিষয়ে একটু আমরা মধ্যমপন্থা হিসাবে কিছু আলোচনা করতে চাই। আমরা আমাদের অন্য দেশের কথা বাদ দিলাম, যদি আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বিষয়টা বুঝতে চেষ্টা করি, তাহলে আমাদের যে সমস্ত মিলাদ মাহফিলে সহি মিলাদ মাহফিল হিসেবে পরিগণিত, সেখানে যা যা হয় তো তা হলো কোরআন তেলাওয়াত করা হয়, প্রিয় নবীজির উপরে দুরূদ ও সালাম পেশ করা হয়, নাতে রাসূল বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে প্রশংসামূলক কাসিদা আবৃত্তি করা হয়, নবীজির ভালোবাসার চর্চা করা হয়, প্রিয় নবীজির প্রতি শ্রদ্ধা ও তাজিম প্রকাশ করা হয়, সংক্ষিপ্ত ওয়াজ নসিহতও করা হয়, জিকির কোথাও কোথাও জিকির আয়োজন হয়, নবীজির জীবনী বা সিরাত পাঠ করা হয়, দোয়া মোনাজাত করা হয়, পরিশেষে তাবারুক বা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, মানুষদেরকে কিছু সংক্ষিপ্তভাবে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। আর কোনো কোনো মাহফিলে দাঁড়িয়ে নবীজিকে গাইবীভাবে, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারকে তিনি সশরীরে জীবিত অবস্থায় আল্লাহ পাক ওনাকে সসম্মানে রাখছেন, সেটা উম্মতে মুহাম্মদের আহলুস সুন্নাতুল জামাতের ইজমা হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে দাঁড়িয়ে গাইবীভাবে নবীজির উদ্দেশ্যে সালাম নিবেদন করা হয়। আবার এই মিলাদ মাহফিলের মাধ্যমে নবী প্রেম এবং নবীজির প্রেম এবং ভালোবাসা বৃদ্ধি পায়। এক মজলিসে উপস্থিত হওয়ার কারণে মুসলমানদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পায়, বিশ্ব নবীজির পরিচিতি ব্যাপকতা ছড়িয়ে পড়ে, নবীজির আলোচনা সমুন্নত হয়, দুরূদ শরীফের উসিলায় দোয়া কবুল হয়, বালা মুসিবত দূর হয়। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই যে কয়েকটি বিষয় বলা হলো, সবগুলো বিষয় বিভিন্নভাবে হাদিসে বর্ণিত আছে এবং সবগুলো কাজ কল্যাণকর। কাজেই এইটুকু বিষয়গুলোর নাম যদি মিলাদ হয়, তাহলে সেটার বিরোধিতা করার শরিয়াত সঙ্গত কোনো যুক্তি বা দলিল খুঁজে পাওয়া যায় না। বরং এই প্রত্যেকগুলো কাজ কল্যাণময় এবং এবাদত যুক্ত হওয়ার কারণে সেই মজলিসটা একটা বরকতের এবং মুবারক মজলিস হিসাবে গণ্য হয়ে থাকে। তো প্রিয় সুধীগণ, আমাদের কালক্রমে ইসলামের সাথে আমাদের অনেকেরই সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া অথবা এলেমের অভাবের কারণে কিছু মূর্খ মানুষ মিলাদের ভেতরে কিছু জিনিসকে মন্দ বিষয়গুলোকে মিশ্রিত করে ফেলেছে। এখন যে সমস্ত বিষয়গুলোর থেকে মিলাদ মাহফিলকে পবিত্র রাখা খুবই জরুরি এবং এই বিষয়টার উপরে খুব খেয়াল রাখা দরকার। এক নাম্বার হলো বাদ্যযন্ত্র ব্যবহার করা, বেপরদা নারী পুরুষ মিশ্রিত না হওয়া, ফরজ বা ওয়াজিব কোনো এবাদত নষ্ট না করা মিলাদ পড়া অবস্থায়, নবীজিকে সার্বক্ষণিক হাজির নাজির ধারণা না করা, অশুদ্ধ উচ্চারণে মিলাদ পাঠ না করা, মিথ্যা বা বানোয়াট রেওয়ায়াত বা জাল হাদিস বর্ণনা না করা, গুনাহের কোনো কাজ উদ্বোধন উপলক্ষে মিলাদের ব্যবস্থা না করা, শরীয়ত বিরোধী, আকিদা বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাসিদা বা ছন্দ আবৃত্তি না করা, আবার শুধু মিলাদ পড়াকেই দিনের জন্য যথেষ্ট মনে না করা, অর্থাৎ অন্যান্য আবাদত ফরজ ওয়াজিব অন্যান্য আবাদতগুলো বাদ দিয়ে শুধুমাত্র রাত দিন মিলাদ পড়াকেই একমাত্র দিনের কাজ মনে না করা, মিলাদ পড়াকে ফরজ ওয়াজিব ধারণা না করা, বরং এটাকে মুস্তাহাব অথবা সুন্নত একটা নফল আবাদত মনে করতে হবে। নবীজিকে হাজির হবেন ভেবে আসন খালি রাখা, কোনো কোনো মূর্খ ব্যক্তিগণ তারা নবীজি হাজির হবেন বা হাজির হয়ে থাকেন এই ধারণা করে তারা একটা আসনকে খালি রাখেন। এটা অত্যন্ত গর্হিত, এই কাজটা অবশ্যই করা যাবে না। যে কোনো অথবা এর পরেও যে কোনো ধরনের গুনাহ যদি মিলাদের মাহফিলে জড়িয়ে যায় বা উপস্থিত হয়ে যায়, তাহলে সেই গুনাহগুলোকে পরিহার করে খালেজভাবে প্রিয় নবীজির মহব্বত এবং ভালোবাসা এবং দিনই চর্চা, নবীজির ভালোবাসা অর্থাৎ যা নবীজিকে ভালোবাসায় এটা ফরজ, নবীজিকে মহব্বত করা ফরজ, নবীজিকে তাজিম করা ফরজ, নবীজির অনুসরণ করা ফরজ, নবীজির প্রতি ঈমান আনাটাও ফরজ, নবীজির ভালোবাসার চর্চা করা এটা একটা ইবাদত। কাজে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ইবাদতটা যেন গুনাহ মিশ্রিত না হয়ে যায় এবং গুনাহ মিশ্রণবিহীন, গুনাহ কোনো যেন লেশ মাত্র এখানে না থাকে,
বাড়াবাড়িহীনভাবে মুস্তাহাব এবং নফল অথবা সুন্ননে জায়দা হিসাবে এই আবাদতটুকু যেন আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং হেদায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।